করবেন না, একবারের ব্যাপার চিন্তা করবেন না। ওই শিকার সিঁদুর, ওই ঘোষ বস টাইটেল গুলো রক্ষা করার জন্য যেখানে সংখ্যায় এই হিন্দুরা আছে সেখানে পালিয়ে এসেছিলেন কোন সাধুবাবা, কোন পূর্ণ ব্রহ্ম, কোন হাফ ব্রহ্ম, কোন রামনারায়ণ রাম, কোন প্রতিকূল অনুকূল কেউ থাকতে পারলেন না, সবাইকে পালিয়ে আসতে হলো। কেন? একবার চিন্তা করবেন না। দিব্যজ্ঞানের কথা অনেক হয়ে গেছে ভাই, এখন কাণ্ডজ্ঞান চাই। এই কাণ্ডজ্ঞান না থাকার জন্য আপনার ওই বাধ্য ধর্মান্তরিত পুত্রটিকে নিয়ে দাদু যাবেন চিড়িয়াখানায়। দাদুকে জিজ্ঞাসা করছেন এরা কারা ছিল। দাদু নাতির হাত ধরে বলছেন এরা ছিল হিন্দু। দাদু এদের কেন এখানে রাখা হলো? এদের বেদ ছিল, এদের বেদান্ত ছিল, এদের উপনিষদ ছিল, এদের ব্রহ্মজ্ঞান ছিল, এরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ করতেন, এরা সাপকে দুধ কলা দিয়ে খাওয়াতেন। এদের তাহলে দাদু এদের অবস্থা কেন এখানে? এদের এত জ্ঞান ছিল কিন্তু কাণ্ড জ্ঞান ছিল না, যার ফলে এদেরকে দ্রষ্টব্য বসু হিসেবে চিড়িয়াখানায় রাখা হয়েছে। বন্ধুগণ, আর বক্তব্য দীর্ঘায়িত করবেন না। পাশে আমাদের এখানে রয়েছে বাংলাদেশ, আজকেও আমাদের পশ্চিমবঙ্গে ও ঘুটা পড়ে আর গোবর হাসে, তাই নাকি? আজকে এই পশ্চিমবঙ্গে একদিকে বললেন যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন কলকাতার মহানাগরিক, তিনি বললেন ইসলামের দাওয়াতি। আর কালকে কি কথা বলেছে আপনারা খুব করে ভালো করে করবেন। কি বলেছেন? যে আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে বললেন। তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে আমরা বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা রাজত্ব করব। বন্ধুগণ, দেশটা ভাগ হয়েছিল বিশ্বাসী আর অবিশ্বাসী। দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে। কেন দেশ ভাগ হয়েছিল? আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। দেশটা ভাগ হয়েছিল ওই মরুভূমির আরবের ওই আপনার একটি ধর্ম মতবাদ, বর্বর একটা মতবাদ, সেই মতবাদটা হচ্ছে ইসলাম। আর তাদের ধর্মগ্রন্থ হল কোরআন। এই দুটো মতবাদের সঙ্গে একসঙ্গে চলতে পারবে না বলে 1947 সালের আগে শতকরা 97 জন ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে, পবিত্র স্থানের পক্ষে, আর 3 জন ছিলেন ভারতের পক্ষে। আর সেই বাকি দেশ ভাগ হলো, ভারত মাতৃধা খণ্ডিত হলেন। আর আমাদের দিব্যজ্ঞান সম্পন্ন আমাদের মহাপুরুষগণ, তদানীন্তনকালের জাতীয় নেতা ওই মহাত্মা গান্ধী থেকে জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা এক্সচেঞ্জ অফ পপুলেশন করল না। বড় দুর্ভাগ্য ভারতবর্ষের আজও আন্দামান ছেড়ে আজও যারা ফাঁসি রাষ্ট্রকে চুম্বন করেছিলেন এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি, এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি, তাদের আত্মাগুলো কাঁদছে। কত স্বপ্ন দেখেছিলাম বড় বড় সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতন পুরবে। হলো না, সব ব্যর্থ হয়ে গেল। আর 10 বছর আপনারা পশ্চিমবঙ্গে আর কীর্তন করতে
না, হুঙ্কার, হুঙ্কার ফিরাদ হাকিম, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। সুতরাং আজকে আজকে প্রদীপ্ত হুতাশনের মতো দাউ দাউ করে জ্বলে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। প্রণবানন্দজি মহারাজ কেঁদে কেঁদে বলেছিলেন আমার বাঙালি হিন্দু শুনল না। তিনি বাংলার অভিভাবক শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য আপনারা জানেন। আমরা কুলাঙ্গার, আমরা বাঙালি, আমরা তাকেও সাম্প্রদায়িক বলে অবহিত করলাম। বাংলার হিন্দুর দুর্গতি বলে হিন্দুর দুর্মতি। হিন্দুকে হিন্দু রক্ষা না করিলে করিবে কে? এত বড় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র ঋষি বলে গেলেন। সুতরাং আবার সেই বিবেকানন্দের সেই স্বপ্ন আসুন আমাদের সম্মুখে একমাত্র জাগ্রত ভারত মাতা আগামী আবার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়। অন্যান্য দেবদেবীগুলো ঘুমিয়ে আছে।